হ্যালো বন্ধুরা, ইসমি রাফি বাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রিয়েল লাইফ স্টোরি চ্যানেলের আরও একটা ব্লগে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা জঙ্গলে এসেছি, আর এই জঙ্গলে আমি 3 দিন সারভাইভ করব। আর এই 3 দিন আমি কিভাবে বেঁচে থাকি এই জঙ্গলে একা, আর কি খাই সেইগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। আমি কিন্তু এই জঙ্গলে একটা ক্যাম্প তৈরি করি আদিমকালের মানুষের মতন। আদিম যুগের মানুষ কিভাবে জঙ্গলে বসবাস করত, কিভাবে তারা জীবন জীবিকা নির্বাহ করত, এই জঙ্গলে কি খেত, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা, এখন দেখতে পাইতেছেন আমি কিন্তু জঙ্গলে চলে এসেছি। আর এই জঙ্গলে একটা উপযুক্ত জায়গা আমি খুঁজতেছি, যেই জায়গায় আমি সুন্দর মতন একটা ক্যাম্প তৈরি করতে পারবো। আমি কিন্তু জঙ্গলে এসে দেখেন আমি এই জায়গাটা আমার কাছে উপযুক্ত মনে হয়েছে, এই কারণে আমি কিন্তু দেখেন জঙ্গল পরিষ্কার করার অলরেডি শুরু করে দিয়েছি। আমি কিন্তু জঙ্গল পরিষ্কার করে একটু ক্লান্ত হয়ে গেছি, আর তার পাশাপাশি কিন্তু আমি আবারও কাজে লেগে গেছি। দেখো, আমি কিন্তু কিছু ঠালপালা নিয়ে সেই ঠালপালাগুলো সুন্দরভাবে সাইজ করতেছি। আমি যে ক্যাম্পটা তৈরি করব, এই ক্যাম্পটা তৈরি করব একদম আদিমকালের মানুষের মতন। আদিমকালের মানুষ কিভাবে থাকতো, তারা কিভাবে যে কোনো জায়গায় ক্যাম্প তৈরি করে, যে কোনো জায়গায় বসত বাড়ি তৈরি করে সেই জায়গায় বসবাস শুরু করে দিত, আমি কিন্তু সেইভাবেই এই জঙ্গলে একা সারভাইভ করব। আমি কোনো খাবার নিয়ে আসি নাই, আমার সাথে কোনো খাবার পানি নেই, কিছু নেই বন্ধুরা। আমি একদম আমার কিছু সরঞ্জাম, কাটার, চাকু, কুরহাল একটা, এগুলোই নিয়ে আমি জঙ্গলে এসেছি। আর এই জঙ্গল থেকে যা কিছু পাবো তাই দিয়ে আমি আমার জীবনটাকে বাঁচিয়ে রাখবো 3 দিন। আর এই 3 দিন কিন্তু বন্ধুরা আমি এই জায়গায় একটু বসে থাকবো না, আমি কিন্তু অল টাইম কাজের উপরেই থাকবো। দেখতে পাইতেছো আমি কিন্তু 3টা গাছের গুঁড়ি এক জায়গায় সুন্দরভাবে সেট আপ করেছি, আর একটা গাছের উপরে আরও একটা গাছের গুঁড়ি সুন্দরভাবে বেঁধে সেট আপ করতেছি। এখন কিন্তু আমি এই জায়গাটায় একটা ক্যাম্প তৈরি করব। আর বন্ধুরা, এই জায়গায় কিন্তু প্রচুর বানর আছে, আর এই বানরগুলোই কিন্তু কিছুক্ষণ পরে পরে আমাকে খুব জ্বালাতন করে, কিন্তু কিছু করার নাই, আমাকে এই জঙ্গলে থাকতে হলে এসব মেনটেন করেই থাকতে হবে। আমার কালু কিন্তু খুব ক্ষুধার্ত ছিল, অনেকক্ষণ যাবৎ আমার কাছে খাবার চাচ্ছিল, এই কারণে কিছু খাবার দিলাম তাকে। আর দেখো, আমি কিন্তু জঙ্গল থেকে অনেক গাছপালা সংগ্রহ করেছি, কেটে কেটে নিয়ে এসেছি। আর এই জঙ্গলে প্রচুর গাছপালা আছে, যেই গাছপালাগুলো দিয়ে বন্ধুরা আমি আমার কাজের জিনিসগুলো খুব অনায়াসেই তৈরি করতে পারতেছি। আমি যে ক্যাম্পটা তৈরি করব, এই ক্যাম্পটা দেখতে একটু ডিফারেন্ট হবে, খুব সুন্দর হবে, যে ক্যাম্পটা দেখার জন্য হাজারো দর্শক তাকিয়ে থাকবে। আর সেই দর্শকরাই কিন্তু ভিডিওতে লাইক করবে। বন্ধুরা, এখনও কিন্তু তোমরা লাইক করো নাই, অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দাও। আর চ্যানেলে যারা এখনও নতুন আসো, আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না বন্ধুরা, অবশ্যই দেখো নিচের কালা একটা লাল বেল আইকন বাটন আছে, সেই বাটনটা প্রেস করে বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে। বন্ধুরা, আমার ফ্যামিলির পরিবারের একটা অংশ তুমি হওয়ার জন্য অবশ্যই তোমাকে ধন্যবাদ। বন্ধুরা দেখো, এখন কিন্তু আমি অলরেডি আমার ক্যাম্পের চারপাশটা সুন্দরভাবে দেখো আমি কিভাবে কাঠ দিয়ে সুন্দরভাবে বেড়া দিয়ে দিয়েছি। আর আমি কিছু পাথর সংগ্রহ করে দেখো একটা আগুন জ্বালানোর জায়গায় তৈরি করতেছি। আর এই আগুন জ্বালানোর কারণ হচ্ছে, এই জায়গায় আমার আগুনটা খুবই প্রয়োজন। এই জায়গায় যে জঙ্গলি জানোয়ার আছে, তারা আমাকে যে কোনো টাইমে কিন্তু আক্রমণ করতে পারে। আর সকাল গড়িয়ে বিকেল গড়িয়ে কিন্তু সন্ধ্যা নেমে এসেছে বন্ধুরা, আমি কিন্তু এখন ঘুমাতে চলে যাব। আর আজকে প্রথম রাত এই জঙ্গলে আমার। বন্ধুরা, অলরেডি কিন্তু দেখো সকাল হয়ে এসেছে, আর আজকে দ্বিতীয় দিনের সকাল। আর এই দ্বিতীয় দিনটা আমি কত সুন্দরভাবে কাটাই সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি কিন্তু আগুন জ্বালাইতেছি। আগুন জ্বালানোর কারণ হচ্ছে আমার সকালের নাস্তা এখনও হয়নি। আমি দেখো একটা নালা থেকে পানি নিয়ে এসেছি, আর এই পানিটা কিন্তু আমাকে ফুটিয়ে খেতে হবে। আর এই পানি যদি আমি ফুটিয়ে না খাই, এই পানির ভিতরে অনেক অনেক জীবাণু থাকে, যেগুলো খেলে আমি যে কোনো টাইমে অসুস্থ হয়ে যেতে পারি। আর এই ব্লগটা আমাকে এই জায়গায় শেষ করেই চলে যেতে হবে। বন্ধুরা দেখো, এখন আমি কিছু কাঠ সুন্দরভাবে কেটে কেটে আমার যে ক্যাম্পটা, এই ক্যাম্পটাকে আমি সুন্দরভাবে মডিফাই করতেছি। মডিফাই করার কারণ, আমি এই 3 দিন থাকবো, একটুও বসে থাকবো না। আমি এই 3 দিন আমার ক্যাম্পটাকে আমি সুন্দরভাবে মডিফাই করতেই থাকবো, যাতে আমার যে ক্যাম্পটা, এই ক্যাম্পটা একদম আদিম যুগের মানুষের মতন লাগে, আর দেখতে যেন একদম ন্যাচারাল, একদম পিওর, একদম অর্গানিক একটা ক্যাম্পের মতনই দেখা যায়।
বন্ধুরা এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জঙ্গলটা কিন্তু খুবই ভয়ানক। আর এই জঙ্গলে কি নাই বন্ধুরা, এই জঙ্গলে বানর আছে, শিয়াল আছে, বাঘ আছে, কুমির আছে, বড় বড় সাপ আছে, বিষাক্ত মাকড়সা আছে, কেউটে আছে বন্ধুরা। যে কোনো টাইমে কিন্তু আমি এই জঙ্গলে অসুস্থ হয়ে যেতে পারি, আর এই পশু পাখি দ্বারা আমি আক্রমণ হতে পারি। আমি কিন্তু বন্ধুরা অনেক রিস্ক নিয়ে আপনাদের জন্য ভিডিও করি, কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করেন না। দেখেন আমি কিন্তু এই যে জঙ্গলে আসছি, এই জঙ্গলে কিন্তু আমার জীবনের রিস্ক আছে, আর এই জীবনের রিস্ক নিয়ে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি, আপনাদেরকে কিছু শেয়ার করার চেষ্টা করি। আদিম যুগের মানুষ কিভাবে বসবাস করতো, তাদের জীবন কিভাবে কাটাতো, আমরা যে এই আধুনিক জীবন পার করি, আদেও কি তারা সেই আধুনিক জীবন পার করতো? না বন্ধুরা, তাদের জীবনটা ছিল খুবই সোজা এবং সরল। তারা কিন্তু একদম ন্যাচারালভাবে তাদের জীবনযাপন পার করতো। আমরা যখন এখন মাংস পোলাও খাই, তারা কিন্তু সেই মাংস পোলাও খেতে পারতো না। তারা কিন্তু জঙ্গল থেকে বিভিন্ন পশু পাখি শিকার করে সেগুলোকে কাঁচা খেত। তারপর যখন তারা আগুন আবিষ্কার করলো পাথর ঠুকে ঠুকে, তখন কিন্তু সেই আগুনে ঝলসে তারপরে তারা সেই জন্তুগুলো ধরে শিকার করে আগুনে ঝলসে কিন্তু বন্ধুরা খেত। আর আমরা তো এখন কত সুন্দরভাবে রান্না করে খাই, আর তারা কিন্তু অনেক কষ্ট করতো এই আদিম যুগের মানুষরা। আমি তাদের কষ্টটাকে একটু সারভাইভ করার জন্য, তাদের এই কষ্টটাকে একটু উপলব্ধি করার জন্য আমি এই জঙ্গলে আসি, তাদের মতন জীবনযাপন করার একটু চেষ্টা করি। দেখো আমি যে ক্যাম্পটা তৈরি করেছি, এই ক্যাম্পটা কিন্তু একদম একটা ন্যাচারাল একটা মুডে চলে এসেছে। দেখো আমি কিছু জঙ্গল থেকে কিছু শ্যাওলা সংগ্রহ করে সেই শ্যাওলা কিন্তু আমার রুমের উপরে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। দেখো এই যে ঘরের খাসগুলো আছে, এই খাসে খাসে আমি সুন্দরভাবে এই শ্যাওলাগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা এখন আমি কিছু মাটির লাড্ডু তৈরি করেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এই মাটির লাড্ডুগুলো আমার প্রয়োজন, কি করি আমি দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে মাটির লাড্ডুগুলো দিয়ে আমি কিছু মাংসের টুকরা নিয়ে এসেছিলাম সাথে করে খাবার জন্য। সেই মাংসের টুকরাগুলো এই মাটি দিয়ে সুন্দরভাবে এই জায়গায় আগুনে পোড়া দেব। আগুনে পোড়া দেওয়ার পরে যখন এই মাটিটা বন্ধুরা গরম হবে, তখন কিন্তু আমার মাংসটা এই মাটির ভিতরে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর সাথে দুইটা আলু সংগ্রহ করেছিলাম এই জঙ্গল থেকে, সেই আলু দুটো আমি পাশে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এই মাংসটা আর আলুগুলো সেদ্ধ হতে হতে আমি একটু আমার বাসাটা আরও একটু মডিফাই করি। দেখো আমি কিভাবে আমার জিনিসপত্র রাখার একটা টি টেবিল তৈরি করলাম, আর পাশে কিন্তু বসার জন্য বন্ধুরা একটা টেবিলও আমি তৈরি করব। আর এই পাশে কিন্তু আমি বসার একটা সোফা সেট আমার তৈরি করেছি। আর আমি যে মাটির টুকরাটা রেখেছিলাম, দেখো সেই মাটির টুকরার ভিতরে যে আমি মাংসের টুকরাগুলো রেখেছিলাম ফয়েল পেপারে পেঁচিয়ে, সেই ফয়েল পেপার থেকে কিভাবে আমি মাংসের টুকরাগুলো বের করে এখন খাই। দেখো অনেক সুন্দর হয়েছে, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা তোমরা ছোটোবেলা কারা কারা মাটির ভিতরে ডিম দিয়ে তারপরে ডিম সিদ্ধ করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবা। আর আজকে কিন্তু আমি এই মাংসটা সেই আগের যে ছোটোবেলা যে আমরা ডিম সেদ্ধ করে খেতাম মাটির ভিতরে আগুনের ভিতরে পোড়া দিয়ে, আজকে কিন্তু আমি মাংসটা সেভাবেই খেয়েছি। বন্ধুরা আমার কিন্তু সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গিয়েছে। বন্ধুরা দেখো আমি জঙ্গল থেকে কিছু কাঠ এনে সেই কাঠগুলো সুন্দরভাবে কেটে কেটে আগুনের ভিতরে দিয়ে দিয়েছি, কেননা আজকে কিন্তু বন্ধুরা দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে কিন্তু সকাল গড়িয়ে বিকেল চলে এসেছে। অলরেডি কিন্তু আমি রাতের অপেক্ষায় আছি কখন রাত হবে। এই রাত হতে হতে আমি একটু অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি, যেই জায়গাটা আরও একটু ভালো লাগবে, আরও একটু মনোমুগ্ধকর হবে। আমি একটু জঙ্গলে ঘুরতে বেরিয়েছি। দেখো আমি কিন্তু জঙ্গলে ঘুরে ঘুরে এই জঙ্গলটা দেখতেছি যে এই জঙ্গলে আরও কোনো ভালো জায়গা আছে কি না, যেই জায়গায় আমি লাস্টের দিনটা সুন্দরভাবে সার্ভাইভ করতে পারবো। আমি কিন্তু প্রায় 2 দিন এক জায়গায় সার্ভাইভ করতেছি, একদিন এক রাত গেছে আর একদিন চলতেছে। বন্ধুরা আমি কিন্তু এই জঙ্গলে 3 দিন থাকবো, আর এই জঙ্গলে আমি ঘুরে ঘুরে দেখবো এই জঙ্গলটা কত সুন্দর, আর এই জঙ্গলটা তোমাদেরকে বন্ধুরা ঘুরে ঘুরে দেখাবো। দেখো আমি কি সুন্দর একটা নালা, পাথরের নালা, এই জায়গায় কিন্তু প্রচুর পাথর, পিছিলা এবড়ো খেবড়ো রাস্তা, জঙ্গল, বড় বড় সাপ আছে বন্ধুরা এই জায়গায়। আর এই জঙ্গলটাই আমি খুঁজতেছি যে আমার উপযুক্ত একটা জায়গা। বন্ধুরা দেখো আমি নতুন আরও একটা জায়গায় এসেছি, এই জায়গাটা আমি সুন্দরভাবে পরিষ্কার করব। আমি কিন্তু লাস্টের দিনটা এই জায়গাটায় কাটাবো। আমার কিন্তু ওই জায়গায় ক্যাম্প আমি রেখে দিয়ে এসেছি, ওই ক্যাম্পটা আমার ভালো লাগতেছে না। ওই জায়গায় অলরেডি আমি 2 দিন থেকেছি, এই কারণে আমার ভালো লাগতেছে না। আমি নতুনভাবে
আরও একটা জায়গা খুঁজে পেয়েছি, যেই জায়গাটা আমার উপযুক্ত মনে হচ্ছে, যে এই জায়গাটা আমার থাকার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। এই কারণে কিন্তু আমি এই জায়গায় এসে নতুনভাবে একটা ক্যাম্প তৈরি করার চিন্তা ভাবনা করতেছি। দেখো আমি কিভাবে কিছু শুকনা কাঠপালা এনে এই জায়গায় জড়ো করতেছি। আমার কিন্তু বন্ধুরা এই জায়গায় আগুন জ্বালাতে হবে, আর আগুন যদি আমি এই জায়গায় না জ্বালাই তাহলে কিন্তু আমাকে যে কোনো টাইমে বনের হিংস্র পশু পাখি আমাকে আক্রমণ করতে পারে। আর আগুন জ্বালানো থাকলে কিন্তু বন্ধুরা বনের হিংস্র পশু পাখি কিন্তু আমাকে আক্রমণ করবে না, তারা কিন্তু আগুন ভয় পায়। আপনারা যদি অবশ্যই জঙ্গলে আটকা পড়ে যান, জঙ্গলে থাকতে হয়, তাহলে অবশ্যই আগুন জ্বালাবেন। আগুন কিন্তু বনের জন্তু জানোয়াররা হিংস্র প্রাণীরা খুব ভয় পায়। এই কারণে আমাকে সবসময় আগুন নিয়েই থাকতে হয় আর আগুন জ্বালিয়ে রাখতে হয়। দেখেন আমার কালু কিন্তু খুবই ব্যস্ত আর খুবই ক্ষুধার্ত। সে কিন্তু আমার কাছে এসে বলতেছে, মালিক আমার খিদা লেগেছে, আমাকে খাবার দাও। কিন্তু আমি একটু কাজ করতেছি, তাকে অবশ্যই খাবার দিব। কিছুক্ষণ আগেই তাকে খাবার দিয়েছি, সে শুধু খাই খাই করে। সে কিন্তু অনেক মোটা হয়ে গেছে খেতে খেতে, দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু একটু ক্যাম্পটা বানানোর তাড়াহুড়া করতেছি, যেহেতু আজকে আমার এই জায়গাটায় থাকতে হবে। দেখেন আমি কি সুন্দরভাবে একটা বিছানা তৈরি করতেছি কাঠ দিয়ে সুন্দরভাবে, এই জায়গায় যেন আমি সুন্দরভাবে থাকতে পারি। এই জন্য দেখেন কত সুন্দর একটা জায়গা তৈরি করেছি। আর এই জায়গাটাই হবে আজকে রাতের আমার সুন্দর একটা জায়গা। ওই জায়গায় আমি থাকবো না, ওই জায়গা থেকে আমি চলে এসেছি। দেখেন আমি কিন্তু একটা কার্পেট বিছিয়ে দিয়েছি, আর এই কার্পেটের উপরেই রাত্রে আমি থাকবো। কত সুন্দর একটা বিছানা তৈরি করে ফেলেছি। আর চারপাশটা একটু পরিষ্কার করে নিতে হবে। এই জায়গায় কিন্তু বিষাক্ত কেউটেগুলো আছে, যে কেউটেগুলো আমাকে কামড় দিতে পারে, আমি অসুস্থ হয়ে যেতে পারি। দেখেন আমি কিন্তু সুন্দরভাবে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, এই জায়গাটা একটু আলোকিত করে দিয়েছি। আর আমার অবশ্যই আগুন জ্বালাতে হবে। আমি আগুন জ্বালাবো এখন। কিভাবে আগুন জ্বালাই আপনারা দেখতে থাকেন। আমি কিন্তু আগুন অলরেডি জ্বালিয়ে ফেলেছি, আর আগুনটাই আমার প্রয়োজন। এই আগুন না থাকলে কিন্তু আমাকে যে কোনো টাইমে হিংস্র পশুরা আক্রমণ করতে পারে। এই কারণে আমার আগুন জ্বালানো। আর চারপাশে আমি একটু মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, আমার ডিম লাইটটা জ্বালিয়ে দিয়েছি আমার রুমটা আলোকিত করার জন্য। আর আমি এখন একটু খাবার পানি সংগ্রহ করলাম, যে খাবার পানিটা আমাকে ফুটিয়ে খেতে হবে। আমি আগুনের উপরে খাবার পানির কেটলিটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি, আর কিছু কাঠ সংগ্রহ করে রেখেছি, যেগুলো আমি রাত্রে দিতে পারবো। আমার আগুনটা যেন লিভে না যায়, সারা রাত আমার আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে। এই আগুনটাই আমার প্রয়োজন। বন্ধুরা দেখো কিভাবে আগুন জ্বলছে, আর রাত কিন্তু ঘনীভূত হয়ে আসছে। আমার কিন্তু বন্ধুরা কালকে আবারও নতুনভাবে সারভাইভ করতে হবে, নতুনভাবে বাঁচতে হবে। আজকে রাতটা আমি কোনো সুন্দরভাবে কাটিয়ে নেই। আর আমি কিন্তু আমার টিক্কা রোল, যে পছন্দের রোলগুলো তোমরা চিনে থাকবা, সেই টিক্কা রোলগুলো কিন্তু আমি সাথে করে নিয়ে এসেছিলাম। আর সেই টিক্কা রোলগুলো আমি এখন খাবো রাতে সুন্দরভাবে। দেখো কিভাবে কেটে কেটে স্লাইড করে তারপরে কাঠির ভিতরে ভরে আমি এখন সুন্দরভাবে কাবাব করে খাবো। দেখো আমার চার কাপটা দেখো, আমি কিন্তু একটু চা খাচ্ছি। এই জঙ্গল থেকে আমি চা সংগ্রহ করেছিলাম, চা পাতা, যেই পাতা দিয়ে আমি চা জাল দিয়ে খাচ্ছি। এই জায়গায় আমার খুবই ভালো লাগতেছে। আর আমার যে টিক্কা রোলগুলো দেখো কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। আমি আর আমার কালু সুন্দরভাবে এখন খেয়ে নিব রাতের খাবারটা সুন্দরভাবে খেয়ে। তারপরে বন্ধুরা আমি ঘুমাতে যাব। আর ঘুমানোর পরে তোমাদেরকে বন্ধুরা আবারও দেখাবো কালকে আমি কি করি, কালকে আমার দিনটা কেমন যায়। দেখো শুভ সকাল বন্ধুরা, আবারও কিন্তু আরও একটা রাত চলে গিয়ে সকাল চলে আসলো। আর আজকে কিন্তু বন্ধুরা আমার 2 দিন 2 রাত কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু আজকে দিন থাকার পরে কিন্তু বন্ধুরা আমি চলে যাব এই জঙ্গল থেকে। আর আমার এই 3 দিন একা বাঁচা এবং একা সারভাইভ করা তোমাদের কাছে কেমন লেগেছে? আমার কালুকে নিয়ে আমি কিভাবে এই নতুন অ্যাডভেঞ্চারটা তোমাদের মাঝে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবার। তোমরা কিন্তু বন্ধুরা এখনও লাইক সাবস্ক্রাইব করো নাই, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও। এই ছোট্ট ভাইটার চ্যানেলে তোমাদের ভাই কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসবে, এরকম সুন্দর সুন্দর জঙ্গলের ভিডিও, ভ্রমণ প্রিয় ভিডিও দেখতে তুমি যদি পছন্দ হও বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর নেক্সট টাইম কোন জঙ্গলে যাব আমি অবশ্যই জানাবে কমেন্টে। আমি কিন্তু বন্ধুরা তোমাদের কমেন্ট অনুযায়ী নতুন ভিডিও তৈরি করব। আর কোন আইল্যান্ডে যেতে হবে, কোন কান্ট্রিতে যেতে হবে অবশ্যই জানাবে আমাকে। দেখো আমি সকাল সকাল কিন্তু একটু কফি খাওয়ার জন্য, দেখো কত সুন্দর একটা ভিউতে বসে বসে কফি খাচ্ছি। কত সুন্দর একটা নালা, একটা শুকনো গাছ, যেই গাছটা কিন্তু বন্যায় পড়েছে ভেঙে।
আর সেই গাছটায় আমি বসে বসে এক কাপ কফি খাচ্ছি আর আমার কালো পানির ভিতরে ঘোরাঘুরি করছে। দেখো বন্ধুরা, জঙ্গল থেকে আমি একটা টমেটো সংগ্রহ করেছি আর একটা আলু সংগ্রহ করেছি। এখন আমি টমেটোটা কীভাবে কাটি আর এই টমেটো দিয়ে আমি কি তৈরি করি দেখো। জঙ্গল থেকে আমি একটা হাঁসের ডিম সংগ্রহ করেছি, সেই ডিমটাকে আমি সেই টমেটোর ভিতরে দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে কিভাবে খাই সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। দেখো আমি একটা আলুর ভিতরেও কিন্তু একটা ডিম ভেঙে দিয়েছি আর টমেটোর ভিতরে একটা ডিম ভেঙে দিয়েছি। দেখো এখন ফয়েল পেপারে পেঁচিয়ে এখন সুন্দরভাবে আমি আগুনের ভিতরে আলুটা আর টমেটোটা রেখে দেব। যেই আলুর ভিতরে ডিমটা দিয়েছি আর টমেটোর ভিতরে ডিমটা দিয়েছি সেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি খেয়ে নেব সকালের নাস্তা। দেখো আমার আলু এবং যে টমেটোটা দিয়েছিলাম সেটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই ফয়েল পেপারটা কিন্তু বন্ধুরা আগুনেও পুড়বে না আর ভিতরের জিনিসও ভালো থাকবে। দেখো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এখন ডিমটা সুন্দরভাবে হাফ বয়েল হয়ে গেছে, আমি খাবো আর আমার কালুকেও খেতে দেবো। খুবই সুস্বাদু হয়েছে, খুবই মজাদার। এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার বন্ধুরা। দেখো আমি আলুর ভিতরে কিভাবে খাই, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটাও আমি সুন্দরভাবে খেয়ে নিচ্ছি। খুব মজাদার একটা খাবার হয়েছে বন্ধুরা। আমার কালু কিন্তু খেয়ে খুব খুশি যে মালিক এত মজার খাবার আমাকে কখনো খাওয়াওনি তুমি। আমি বলতে চাই তুমি এরকম খাবার আরও খাবে আমার সাথে থাকলে। আর তোমার যে ভিউয়ার্সরা আছে যারা তোমাকে দেখে তাদেরকে তুমিও বলো যে আমার দিকে তাকিয়ে একটা লাইক করে দাও, মালিক আমাকে অনেক খাবার দেয়। আপনারা ভিডিও না দেখলে মালিক আমাকে কি খাওয়াবে সেটাও বলো বন্ধুরা, আমি তোমাকে কত ভালোবাসি সেটাও বলো। এই যে দেখো আমার কালুর জন্য এখন আমি একটা থাকার জায়গা তৈরি করতেছি। এই পাথরগুলো আমি নদী থেকে সংগ্রহ করেছি। এই জায়গায় ছোট্ট একটা নালা আছে, দেখো নদীর মতন বয়ে গেছে। সেই নদী থেকে আমি একটা পাথর সংগ্রহ করে আমার চুলার চারপাশে দিয়ে দিয়েছি, আমার আগুনটা যেন ছড়িয়ে না পড়ে। আর আমি কিন্তু ফাঁকে ফাঁকে একটু কফি খাচ্ছি, যেই কফিগুলো আমি সংগ্রহ করেছি এই জঙ্গল থেকে। এই জঙ্গলে কিন্তু প্রচুর কফি গাছ আছে আর এই কফিগুলো যখন কাঠবিড়ালি খেয়ে বাথরুম করে সেই বাথরুম থেকেই আমি কিন্তু বন্ধুরা কফি সংগ্রহ করি। সেই বাথরুমগুলো সুন্দরভাবে ধুয়ে কিন্তু বন্ধুরা কফির যে বীজটা থাকে সেই বীজটাই আমি সুন্দরভাবে কফি তৈরি করে খাই। এটা কিন্তু খুবই দামি একটা কফি, যেই কফিটা রেস্টুরেন্টে হাজার হাজার ডলারে বিক্রি করা হয়। দেখো এখন আমি কিভাবে একটা সিঁড়ি তৈরি করেছি এই জায়গায় ওঠার জন্য। আমার ওঠার অনেক কষ্ট হতো, এই কারণে আমি একটা সিঁড়ি তৈরি করেছি। এখন আমি একটু ঘুমিয়ে পড়বো, আমার একটু বিশ্রামের প্রয়োজন। অনেক খাটাখাটনি গেছে আমার শরীরের উপর দিয়ে বন্ধুরা, আমি একটু ঘুমাবো। আর আমি কিন্তু মোমবাতি লাইট জ্বালিয়ে দিছি বন্ধুরা, অলরেডি দেখতে পাচ্ছ।